আসসালামু আলাইকুম। আরিশ ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে ফুলকপির চপ তৈরি করে দেখাবো। তো আপনারা অনেকেই তো অনেক ধরনের চপ খেয়েছেন। তো আজকে আমি ফুলকপির চপটা তৈরি কিভাবে করি তো আপনারা অবশ্যই দেখবেন। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা ধুয়ে। তো কিছু পরিমাণের হলুদ আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের হলুদের গুঁড়ো। এটাকে এখন সুন্দর করে আমি সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। তো এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। তো দিয়ে দিচ্ছি 1/4 ভাগ বেকিং পাউডার। তো আপনারা চাইলে সোডাটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নেব। তো বেটারটা আমার কমপ্লিট তৈরি করা, একদম সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। তো একটা আঙ্গুলের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম বেটারটা তৈরি করে নেবেন চপের জন্য, একদম পারফেক্ট চপ হবে। তো এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে এখন রেখে দেব। তো ফুলকপি আর আলুগুলো আমার সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি নামিয়ে নেব। আলু আর ফুলকপিগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তো এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি। এখানে নিয়েছি জিরে, দুটা শুকনো লঙ্কা, আর নিয়েছি ধনে কিছু, আর দুটো দারচিনি নিয়েছি। তো এগুলো এখন আমি শুকনো খোলায় ভেজে নেব। তো শুকনো খোলায় এখন দিয়ে দিচ্ছি। তো হালকা করে সুন্দর করে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব। তো এখন আমি আলুর চপের পুরটা তৈরি করে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে সুন্দর করে আমি এখন বাদামি রং করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এখন আলুর পুরগুলো আর ফুলকপি। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু হলুদের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
তো পোরটা আমার একদমই রেডি হয়ে গেছে। তো এখন ভাজা মশলার গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নিচে একদম লেগে নেই, তেল ছেড়ে দিয়েছে। তো এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব আমি এখন। তো পুরটা আমার একদম রেডি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি আলুর চপের শেপ দিয়ে নিব। তো আলুর পুরগুলো আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেরকম চান ছোট বা বড় হিসেবে দিতে পারেন। তো চুলার মধ্যে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি চপগুলো ভেজে নেব। তো চপগুলো এখন আমি ভেজে নেব। তো একটা চপ তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি চপগুলো দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে আমি উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন চপগুলো আমার কতটা সুন্দর ফুলে উঠেছে একদম। তো আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চপগুলো আমার একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম ফুলে। তো চপগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকি যে চপগুলো আছে আমার, তো সেগুলো আমি এভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার সবগুলো চপ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, তো অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে একদম দারুণ হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা একদম সুন্দর হয়েছে, পুরে ঠাসা। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।